মুম্বাইয়ের এক মলে ডায়মন্ড এক্সিবিশন থেকে চুরি হয়ে যায় পাঁচটি মহামূল্যবান হীরা, যার আজকের বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা। হীরা চুরির এই দায় এসে পড়ে সিকান্দার নামের এক সাধারণ কম্পিউটার টেকনিশিয়ানের ওপর। জাসমিন্দার নামের এক জেদি পুলিশ অফিসার, যে কিনা এক প্রকার হাত ধুয়েই পড়ে থাকে সিকান্দারকে চোর প্রমাণ করতে। এই চুরির তদন্ত চলতে থাকে ১৫ বছর ধরে। কিন্তু আসলেই কি সিকান্দার চুরি করেছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সাসপেন্স আর থ্রিলারে ভরপুর এই মুভির শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক সদ্য মুক্তি পাওয়া থ্রিলার মিস্ট্রি মুভি সিকান্দার কা মুকাদ্দার। আমাদের আজকের মুভির গল্প শুরু হয় ২০০৯ সালের ১৫ই ফেব্রুয়ারি। মুম্বাইয়ের একটি মলে ডায়মন্ড এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের নামকরা সব হীরা ব্যবসায়ীরা এই এক্সিবিশনে অংশগ্রহণ করে। তাদের কাছে আছে বিভিন্ন ধরনের মহামূল্যবান সব ডায়মন্ডের কালেকশন। ইন্সপেক্টর কামলে তার পুরো টিম নিয়ে হীরাগুলো পাহারা দিচ্ছিল। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব দেখতে ভিড় জমায় বহু মানুষ। এখানে আমরা কামিনী নামের একজন সেলস গার্লকে দেখতে পাই, যে মাত্র ৩ মাস হলো একটি হীরার দোকানে চাকরি করছে। তাদের পাশের একটি স্টলে সিকান্দার নামের এক ছেলেকে দেখতে পাই, যে এক্সিবিশনের সকল তথ্য কম্পিউটারে আপডেট করে রাখছিল। এরই মধ্যে রাস্তায় আমরা একজন লোককে দেখতে পাই। লোকটা আতঙ্কিত হয়ে দৌড়াতে দৌড়াতে একটি টেলিফোন বুথের সামনে চলে আসে। সে পুলিশকে ফোন করে সতর্ক করে দেয় যে ডায়মন্ড এক্সিবিশনে কিছুক্ষণের মধ্যে ৪ জন ডাকাত আক্রমণ করে মহামূল্যবান সব ডায়মন্ড চুরি করার প্ল্যান করেছে, আর তাদের কাছে আছে AK-47 আর টিয়ার গ্যাস। একথা বলে লোকটি ফোন কেটে দেয়। এসব শুনে পুলিশ অনেক ঘাবড়ে যায়। লোকটি এতক্ষণ একটি কাগজ দেখে দেখে এসব কথা পুলিশকে জানাচ্ছিল, অর্থাৎ কেউ তাকে বাধ্য করেছিল পুলিশকে এসব কথা জানাতে। এর পেছনে কে বা কারা আছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সিকিউরিটি রুম থেকে পুলিশ ইন্সপেক্টর কামলে দেখতে পায় মাস্ক পরিহিত একজন লোক সিসি ক্যামেরার তার কেটে দিচ্ছে। কামলে বিপদ বুঝতে পেরে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। অ্যালার্মের শব্দ শুনে পুলিশের সদস্যরা এক্সিবিশনে উপস্থিত সবাইকে একটি হলরুমের মধ্যে সরিয়ে নেয়। এরই মধ্যে ডাকাত দল এক্সিবিশনে আক্রমণ করে। পুলিশ আর ডাকাতদের মাঝে গোলাগুলি শুরু হয়। ওদিকে গোলাগুলির শব্দে রুমের মধ্যে থাকা সাধারণ মানুষজন ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পুলিশ ইন্সপেক্টর কামলে ৪ জন ডাকাতকেই গুলি করে মেরে ফেলে। হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স এসে লাশগুলো নিয়ে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে হল রুম থেকে এক্সিবিশন রুমে নিয়ে আসা হয়। এক্সিবিশন রুমে ফিরে কামিনী দেখতে পায় তাদের স্টলে রাখা ৫টি মূল্যবান ডায়মন্ড কাচের বক্স ভেঙে কেউ চুরি করে নিয়ে গেছে। কামিনী উদ্বিগ্ন হয়ে তার ম্যানেজার মাঙ্গেশকে ডেকে এসব দেখায়। মাঙ্গেশ তখন পুলিশ অফিসার কামলেকে সব জানায়। কামলে জানতে চায় তারা কেউ কাজ ভাঙতে দেখেছে কিনা। কামিনী বলে তারা তো এতক্ষণ অন্য রুমে ছিল, এখানে তো কেবল পুলিশের লোকেরাই ছিল, তাহলে তারা কিভাবে দেখবে যে হীরাগুলো কে চুরি করেছে। এদিকে অনেকক্ষণ আটকে থাকার পর হলের মানুষরা বিরক্ত হতে শুরু করে। তারা ইন্সপেক্টর কামলেকে বলে তাদেরকে যেন দ্রুত চেক করে বাইরে যেতে দেওয়া হয়। কিন্তু কামলে জানায় উপর মহল থেকে বড় অফিসার এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই তারা বাইরে যাওয়ার অনুমতি পাবে। ততক্ষণ পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। এরই মধ্যে সেখানে হীরা চুরির তদন্ত করতে সিবিআই ইন্সপেক্টর জাসমিন্দার চলে আসে। জাসমিন্দার ছিল ডিপার্টমেন্টের গোল্ড মেডেল জয়ী বেস্ট একজন অফিসার। সে নিমিষেই সব কেস সলভ করতে পারত। এর জন্যই তাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। ইন্সপেক্টর জাসমিন্দার একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সেই সময় কামলে জাসমিন্দারকে জানায় কামিনী আর মাঙ্গেশই হয়তো হীরাগুলো চুরি করেছে। জাসমিন্দার সিসিটিভি ফুটেজ চেক করতে চায়, কিন্তু সমস্যা হয় তখন যখন সে জানতে পারে ঘটনার সময় ডাকাতরা সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলেছিল। সে তখন চুরির ঘটনার আগের ফুটেজ চেক করে সবাইকে বলে অ্যালার্ম বাজার আগে যে যেখানে দাঁড়িয়েছিল সবাই যেন একইভাবে গিয়ে দাঁড়ায়। সবাই নিজেদের জায়গায় দাঁড়ালে জাসমিন্দার সবাইকে পর্যবেক্ষণ করতে থাকে। এরপর সে ১৮, ১৯ এবং ২০ নাম্বার স্টলে থাকা মানুষদের থাকতে বলে বাকি সবাইকে চেক করিয়ে চলে যেতে বলে। জাসমিন্দারের টিম মেম্বার ঘুর পড়ে বাকিদের একে একে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে সিকান্দার নামের এক কম্পিউটার টেকনিশিয়ানকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে কানপুর থেকে মুম্বাই এসেছে চাকরি করতে। কেন যেন তার দিকে কিছুটা সন্দেহর নজরে তাকায় পুলিশ অফিসার। এরপর তাকে ঠিকানা রেখে চলে যেতে বলে।
সিকান্দার তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় একটি লোকের সাথে ধাক্কা লাগে। তাকে তাড়াহুড়ো করে চলে যেতে দেখে ইন্সপেক্টর জাসমিনদারের তখন সন্দেহ হয়। সে সিকান্দারকে ডেকে প্রশ্ন করে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। সিকান্দার ভয়ে ভয়ে বলে বাড়িতে তার মা অনেক অসুস্থ, তাই তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। জাসমিনদারের সন্দেহ হলে সে জানতে চায় অ্যালার্ম বাজার সময় সে কোথায় দাঁড়িয়েছিল। সিকান্দার সেই জায়গায় গিয়ে দাঁড়ালে অন্য একটি লোক এসে বলে এই জায়গায় তো আমি দাঁড়িয়েছিলাম, আর তুমি আমার সামনে দাঁড়িয়েছিলে। কথায় এমন অমিল পেয়ে ইন্সপেক্টর জাসমিনদার সিকান্দার সহ কামিনী ও ম্যানেজার মাঙ্গেশকে সন্দেহ করে যে এদের মধ্যেই কেউ হয়তো চুরি করেছে, আর নয়তো এরা তিনজন মিলেই হীরাগুলো চুরি করেছে। অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও কেউ কিছু স্বীকার না করলে তাদের তিনজনকেই পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হয়। সিকান্দার আর ম্যানেজার মাঙ্গেশকে জেলের ভিতরে রাখা হয়, আর কামিনীকে বাইরেই বসিয়ে রাখা হয়, কারণ কামিনীর সাথে তার 1 বছর বয়সী ছোট বাচ্চা ছেলে ছিল। জেলের ভিতরে মুঙ্গেশ আর সিকান্দার কথা বলছিল। মুঙ্গেশ আফসোস করে বলে না জানি জীবনে কোন পাপ করেছিলাম যার শাস্তি এই বুড়ো বয়সে এসে পেতে হচ্ছে। চুরি না করেও এখন চুরির অপবাদ নিয়ে ঘুরতে হবে। তবে মুঙ্গেশ সবচেয়ে বেশি কষ্ট পায় এটা ভেবে যে 32 বছর হলো সে সততার সাথে এই কোম্পানিতে চাকরি করছে, অথচ মালিক পক্ষের কেউ একবারও এসে বলেনি যে সে এই চুরির সাথে জড়িত থাকতে পারে না। এমন সময় এক কনস্টেবল এসে সিকান্দারকে নিয়ে যায়। পুলিশরা সিকান্দারকে টর্চার করতে থাকে যাতে সে সত্যি কথা বলে দেয়। জাসমিন্দর এসে তাকে কাল কোর্টে নিয়ে যাওয়ারও ভয় দেখায়। এত অত্যাচারের পরেও সিকান্দার বারবার বলতে থাকে সে কোনো হীরা চুরি করেনি। সিকান্দার এসব আর সহ্য করতে না পেরে রেগে গিয়ে জাসমিন্দরকে বলে যদি আপনি আমাকে চোর প্রমাণ করতে ব্যর্থ হন তবে আমাকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য আমার চোখে চোখ রেখে ক্ষমা চাইবেন। কিন্তু জাসমিন্দর নিজের প্রতি এতটাই কনফিডেন্ট ছিল যে সে সিকান্দারের কথাগুলোকে হেসেই উড়িয়ে দেয়। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। জাসমিন্দর ওয়াশরুমে বসে মদ খাচ্ছিল। এমন সময় কেউ এসে দরজায় কড়া নেড়ে জানায় সিনিয়র অফিসার তাকে ডাকছে। জাসমিন্দর বাইরে এসে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিয়ে তার সিনিয়র অফিসারের রুমে আসে। এখানে আসার পর সিনিয়র অফিসার জাসমিনদের হাতে একটি সাসপেনশন লেটার দেয়, আর তাকে অপমান করে বলে তুমি এখন থেকে যেখানে খুশি বসে মদ খেতে পারো, যেভাবে খুশি চলাফেরা করতে পারো। আসলে জাসমিন্দরের মতো ডেডিকেটেড একজন অফিসার এভাবে নিজের দায়িত্ব অবহেলা করে মদের নেশায় ডুবে যাবে এটা ডিপার্টমেন্টের কেউ মানতে পারেনি। এসবের জন্যই তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। এখান থেকে বের হয়ে জাসমিন্দর একটি অটোতে করে কোর্টে চলে আসে। সেখানে তার স্ত্রী কৌশল্যা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। আসলে জাসমিন্দরের অতিরিক্ত মদের নেশা আর মানসিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দিচ্ছিল, যা সহ্য করতে না পেরে তার স্ত্রী তার থেকে ডিভোর্স চায়। কোর্টে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর জাসমিন্দর তার স্ত্রীকে বলে আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি, কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই আর বিশ্বাস করে না। একই দিনে সব হারিয়ে জাসমিন্দর বারে বসে একের পর এক মদ খেতে শুরু করে। দীর্ঘ 15 বছর হলো জাসমিন্দর এই বারে এসেই মদ খেত, তাই বারের মালিকও এখন তাকে খুব ভালো করেই চিনে ফেলেছে। বার বন্ধ হওয়ার সময় হলে বারের মালিক এসে জাসমিন্দরকে বলে স্যার আর কত খাবেন, এবার তো বার বন্ধ করার সময় হয়ে যাচ্ছে। জাসমিন্দর তখন বারের মালিককে বলে সত্যি করে বলুন তো আমি আসলে কেমন মানুষ। লোকটি আমতা আমতা করতে থাকলে জাসমিন্দর তাকে নির্ভয়ে সত্যিটা বলতে বলে। সাহস পেয়ে বারের মালিক জানায় আপনার মতো হারামি লোক তো আমি আমার জীবনে দেখিনি। মুখের ওপর এমন সত্যি কথা শুনে জাসমিন্দর বিরক্ত হয়ে বসে থাকে। এমন সময় আবুধাবি থেকে এক ইনফরমার জাসমিন্দরকে ফোন করে জানায় আপনার শত্রু কালকে ইন্ডিয়া ফিরছে, আবুধাবিতে তার ভিসার মেয়াদ শেষ। সেই ইনফরমার ছেলেটি জাসমিন্দরকে একটি নাম্বার মেসেজ করে পাঠায়। জাসমিন্দর তখন সেই নাম্বারে ফোন করলে আমরা দেখতে পাই নাম্বারটি ছিল সিকান্দারের। সে সিকান্দারকে নিজের পরিচয় দেয়। সিকান্দার জাসমিন্দরের পরিচয় পেয়ে নিজের জীবনে ঘটে যাওয়া খারাপ সময়গুলোর কথা চিন্তা করতে থাকে। জাসমিন্দর তাকে তার সাসপেনশন আর ডিভোর্সের খবর দেয়। সে জানায় ধীরে ধীরে জীবনের সব হিসাব মিলে যাচ্ছে, কিন্তু কেবলমাত্র একটি হিসাবে বাকি আছে, সেটা হলো সিকান্দারের সাথে করা অন্যায়ের হিসাব। জাসমিন্দর সিকান্দারকে বলে তুমি বলেছিলে আমি যদি প্রমাণ করতে না পারি যে তুমি হীরা চুরি করেছ তবে যেন আমি তোমার চোখে চোখ রেখে নিজের ভুলের জন্য ক্ষমা চাই।
দীর্ঘ 15 বছর পর আমি বুঝতে পেরেছি তোমার সাথে যে অন্যায় করেছিলাম তার জন্য আমার ক্ষমা চাওয়া উচিত। তাই কাল দেশে ফিরে সবার প্রথমে তুমি আমার সাথে দেখা করবে। আমি তোমার সামনে বসে ক্ষমা চাইব। এ কথা শুনে সিকান্দার মনে মনে অনেক শান্তি পায়। সে খুশিতে কান্না করে দেয়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে 15 বছর আগের দৃশ্য দেখানো হয়। কামিনী তার ছোট ছেলে ও তার বোনকে নিয়ে কোর্টের বারান্দায় বসেছিল। অন্যদিকে সিকান্দার তার মাকে সান্ত্বনা দিচ্ছিল যে যেহেতু সে কোনো অন্যায় করেনি তাই পুলিশ বা কোর্ট তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। কোর্টে জাজ সাহেব তাদের তিনজনের পেট এক্স-রে করে দেখতে বলে যে তারা পুলিশের ভয়ে হীরাগুলো গিলে ফেলেছিল কিনা। সরকারি হসপিটালে তাদের তিনজনের এক্স-রে করা হয়, কিন্তু কারোর পেটে হীরাগুলো পাওয়া যায় না। তাদের কাছে কোনো কিছু না পেয়ে আরও কিছু জানার জন্য তিনজনকেই 7 দিনের রিমান্ডে দেওয়া হয়। ইন্সপেক্টর জসমিন্দর রিমান্ডে তাদেরকে অনেক অত্যাচার করতে থাকে। এত অত্যাচার করার পরেও তাদের মুখ থেকে কোনো কিছু বের করতে না পেরে জসমিন্দর রাগে ফুঁসতে থাকে। 7 দিন পর তাদেরকে আবারও কোর্টে হাজির করা হয়। জসমিন্দর এবার জাজ সাহেবকে বলে এরা হয়তো হীরা চুরির পর অন্য কারোর কাছে হীরাগুলো পাচার করে দিয়েছে। কিন্তু জাজ এবার আর জসমিন্দরের কথায় ভরসা পায় না। জাজ বলে প্রমাণ না পাওয়া গেলে এভাবে কোনো কেস চলতে পারে না। তাই সে তাদের তিনজনকেই জামিন দিয়ে দেয়। তবে জাজ তাদেরকে এটাও বলে দেয় যে যতদিন না কেস পুরোপুরি শেষ হয় ততদিন মাসে মাসে এসে তাদেরকে হাজিরা দিয়ে যেতে হবে। বাড়ি ফিরে সিকান্দারের মা তার পিঠে মলম লাগিয়ে দেয়। পুলিশের অত্যাচারে তার সারা শরীরে অসংখ্য দাগ বসে গিয়েছিল। এমন সময় সেখানে সিকান্দারের বান্ধবী প্রিয়া আসে। প্রিয়া সিকান্দারকে মনে মনে অনেক পছন্দ করত, কিন্তু সিকান্দার তাকে শুধুমাত্র বন্ধুর নজরেই দেখত। প্রিয়া ছিল সরকারি হসপিটালের নার্স। সে সিকান্দারকে কিছু ওষুধ দিতে এসেছিল। কিছুটা সুস্থ হয়ে সিকান্দার বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু কেউ তাকে চাকরি দিতে চাইছিল না, কারণ ততদিনে হীরা চুরির এই কেস সম্পর্কে সবাই জেনে গিয়েছিল। সিকান্দারের জীবনে যেন চারদিক থেকে অভিশাপ নেমে আসতে শুরু করে। এরই মধ্যে একদিন তাদের বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেয়, কারণ সে সময় মতো বাড়ির ভাড়া দিতে পারছিল না। তার উপর আবার সময় মতো ফিস দিতে না পারায় উকিলের সাথেও সিকান্দারের ঝামেলা হয়। ঠিক সেই সময়ে কামিনী এসে সিকান্দারকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। সিকান্দার অবাক হয়ে কামিনীর দিকে তাকিয়ে থাকে। কামিনী আর সিকান্দার কোর্টের বাইরে বসে চা খেতে খেতে গল্প করছিল। কামিনী তখন সিকান্দারকে নিজের সম্পর্কে জানায় যে কিভাবে তার স্বামীর সাথে ডিভোর্স হয়েছিল। কামিনীর সাথে কথা বলে সিকান্দারের অনেক ভালো লাগে। সে মনে মনে কামিনীকে পছন্দ করতে শুরু করে। এরই মধ্যে বৃষ্টি শুরু হলে সিকান্দার আর কামিনী গিয়ে একটি বারান্দায় দাঁড়ায়। কামিনীর পাশে কিছু ছেলে দাঁড়িয়ে থাকায় সে অস্বস্তি বোধ করতে থাকে। সেটা টের পেয়ে সিকান্দার কামিনীকে নিজের পাশে নিয়ে আসে, যেন সে আরামে দাঁড়াতে পারে। এটা দেখে কামিনীও সিকান্দারকে বেশ পছন্দ করে। এরপর থেকে সিকান্দার আর কামিনী প্রায়ই দেখা করতে শুরু করে। অনেক ঝামেলার মাঝেও তারা যেন একে অন্যের মাঝে কিছুটা স্বস্তি খুঁজে পায়। সিকান্দার একদিন বাড়ি ফিরে দেখে তাদের বাড়িতে অনেক মানুষের ভিড়। সে তাড়াহুড়ো করে ঘরের মধ্যে গিয়ে দেখে তার মা আর বেঁচে নেই। সিকান্দার মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। সিকান্দারের নিজের বলতে যেহেতু আর কেউই ছিল না, তাই সে কিছুদিন পর কামিনীর বাড়িতে চলে আসে। এরপর কামিনী আর সিকান্দার বিয়ে করে নেয়। তারা বেশ ভালোভাবে জীবন কাটাচ্ছিল। এখানে আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়। সিকান্দার দেশে ফিরে আসে। সে গাড়িতে বসে তার বন্ধুকে বলে সে যেন কামিনীকে জানিয়ে দেয় যে তার একটি জরুরি কাজ আছে। কাজটা শেষ করে সে কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে ফিরবে। সিকান্দার তখন জেসমিন্দারের সাথে দেখা করতে আসে। সে জেসমিন্দারকে বলে গত 15 বছর ধরে আপনি আমাকে যেভাবে টর্চার করেছেন তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। শুধুমাত্র আপনার কারণে আমার জীবনের অনেক কিছুই আজ আর স্বাভাবিক নেই। সিকান্দার এখানে পুরনো দিনের কথা বলতে শুরু করে। 15 বছর আগে কেস থেকে জামিন পাওয়ার পর সিকান্দার তার এক বন্ধুর সাহায্যে আগ্রা চলে আসে। আগ্রাতে তার বন্ধুর পরিচিত এক লোক সিকান্দারকে চাকরি দেয়, আর সেই সাথে থাকার ব্যবস্থাও করে দেয়। সিকান্দার সেখানে তার স্ত্রী কামিনী ও তার ছেলেকে নিয়ে বেশ ভালোভাবে 2 বছর পার করে। এরই মধ্যে একদিন ম্যানেজার মাঙ্গেশ সিকান্দারকে কল করে জানায় সে অনেকদিন হলো কেসে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। সে যেন দ্রুত মুম্বাই এসে তার উকিলের সাথে কথা বলে, না হলে পুলিশ যে কোনো সময় তাকে ধরে নিয়ে যেতে পারে। সিকান্দার কামিনীর সাথে এসব কথা নিয়ে আলোচনা করে।
সে কামিনীকে রেখে একাই মুম্বাই চলে আসে কোর্টের হাজিরা দিতে। যেহেতু কেসের অনেকদিন হয়ে যাওয়ার পরেও পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায়নি, তাই জাজ সাহেব সিকান্দার, কামিনী ও ম্যানেজার মাঙ্গেশকে কেস থেকে একেবারে মুক্তি দিয়ে দেয়। এতদিন পর ঝামেলা মুক্ত হয়ে তারা সবাই অনেক খুশি হয়। সিকান্দার দ্রুত কামিনীর কাছে ফিরে যায় তাকে সুখবরটি জানানোর জন্য। বাড়ি ফিরে সিকান্দার কামিনীকে খবরটি জানালে কামিনী তেমন কোনো রিয়াক্ট করে না। এমন সময় কামিনী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। সিকান্দার কামিনীকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার জানায় কামিনীর একটি লাংস নষ্ট হয়ে গিয়েছে, যেটা চিকিৎসা করতে অনেকগুলো টাকার প্রয়োজন। সিকান্দার ডাক্তারকে বলে যেভাবেই হোক সে টাকা জোগাড় করবে। ডাক্তার যেন চিকিৎসা শুরু করে। সিকান্দার বাড়ি ফিরে দেখে বাড়িওয়ালা তার বাচ্চাদের বাইরে বের করে দিয়েছে, কারণ সে হীরা চুরির কেসের ব্যাপারে সব জানতে পেরেছে। তাই সে আর সিকান্দারের পরিবারকে নিজের বাড়িতে থাকতে দিতে চায় না। সিকান্দারকে তার পাওনা টাকা বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। সিকান্দারও কি করবে কিছু বুঝতে না পেরে বাচ্চাদের একটি মন্দিরে রেখে আসে। হসপিটালে যাওয়ার সময় কিছু ছিনতাইকারী এসে সিকান্দারের থেকে টাকা পয়সা, মোবাইল সবকিছু কেড়ে নিয়ে যায়। এমনকি তাকে অনেক মারধরও করে। একের পর এক খারাপ পরিস্থিতি সিকান্দারকে মানসিকভাবে অনেক দুর্বল করে দেয়। এইসব আর সহ্য করতে না পেরে সিকান্দার আত্মহত্যা করার জন্য একটি ব্রিজের উপরে গিয়ে দাঁড়ায়। এমন সময় একটি গাড়ি এসে অনেক জোরে জোরে হর্ন বাজায়। এতে সিকান্দারের হুঁশ ফেরে আর সে আবারও জীবনের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। আসলে এই সবই ছিল জ্যাসমিন্দারের প্ল্যান। সে সিকান্দারকে হীরা চুরির কেসে ফাঁসাতে না পেরে নানানভাবে তাকে হয়রানি করতে থাকে। জীবনের এই দুর্যোগময় পরিস্থিতিতে সিকান্দারের বন্ধু তাকে আবুধাবিতে যাওয়ার পরামর্শ দেয় এবং সেই বন্ধুই তার যাবার সব ব্যবস্থা করে দেয়। আবুধাবিতে গিয়ে সিকান্দার মন দিয়ে কাজ করতে থাকে আর সে মাসে মাসে কামিনীর চিকিৎসার জন্য টাকা পাঠাতে শুরু করে। ধীরে ধীরে তাদের সমস্ত অভাব শেষ হয়ে যায়। আবুধাবিতে সিকান্দারের সাথে তাবাসসুম নামের একটি মেয়ের পরিচয় হয়। তারা একই অফিসে চাকরি করত। একসময় তারা দুজনেই একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু একদিন সিকান্দারের সন্দেহ হয় তাবাসসুমকে হয়তো জাসমিন্দার পাঠিয়েছে তার উপরে নজর রাখার জন্য। আসলে জাসমিন্দারের দৃঢ় বিশ্বাস ছিল সিকান্দারই হীরাগুলো চুরি করেছে, তাই সে সিকান্দারকে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করত। এটা বুঝতে পেরে সিকান্দার তাবাসসুমের সাথে কথা বলা বন্ধ করে দেয়। সিকান্দার আর জাসমিন্দারের মধ্যে অনেকক্ষণ ধরে অতীতের কথা চলতে থাকে। জাসমিন্দার সিকান্দারকে মিথ্যা সন্দেহ করার জন্য তার কাছে ক্ষমা চায়। সিকান্দার অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই জাসমিন্দার সিকান্দারকে ডেকে বলে কামিনী সম্পর্কে তোমাকে কিছু জানানোর আছে। সে বলে 15 বছর আগে কেস চলার সময় কামিনী একদিন একটা দোকানে গয়না বিক্রি করতে গিয়েছিল। ঠিক তখনই জেসমিন্দার সেখানে চলে আসে। কামিনী জেসমিন্দারকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আসলে হীরা চুরির দিন সকালে কামিনী ছোট্ট একটি সাদা হীরা তার নখের মধ্যে লুকিয়ে রেখেছিল। জেসমিন্দার এটা জানতে পেরে কামিনীকে ধরতে আসে। কামিনী কান্না করতে করতে বলে সে শুধু একটি সাদা রঙের ছোট হীরা সরিয়েছিল, কিন্তু সে লাল রঙের সেই মূল্যবান 5টি হীরার ব্যাপারে কিছুই জানে না। জাসমিন্দার তখন কামিনীকে বলে সে যদি জেলে যেতে না চায় তবে তার হয়ে সিকান্দারের উপর নজর রাখতে হবে আর সিকান্দারের সকল খবর তাকে জানাতে হবে, কারণ জাসমিন্দারের সকল সন্দেহ ছিল সিকান্দারের উপর। কামিনী অন্য কোনো উপায় না পেয়ে জাসমিন্দারের কথা মতো কাজ করতে রাজি হয়। তখন থেকেই সে সিকান্দারের সকল খবর জাসমিন্দারকে জানাতো। এসব শুনে সিকান্দার রাগে ফুঁসতে থাকে। এতদিন সে ভাবত একমাত্র কামিনীই হয়তো তাকে নিঃশর্তভাবে ভালোবাসে, কিন্তু এখন যখন সে জানতে পারে সেও তাকে ধোঁকা দিয়েছে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সিকান্দার বাড়ি চলে আসে। কামিনী অনেকদিন পর সিকান্দারকে কাছে পেয়ে আনন্দে তাকে জড়িয়ে ধরে। কামিনী সিকান্দারের সাথে অনেক কথা বলতে থাকে, কিন্তু সিকান্দার একদম চুপ হয়ে থাকে। সে কিছুতেই কামিনীর বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছিল না। সিকান্দার তখন কামিনীকে জানায় জেসমিন্দার তাকে ডেকে নিয়ে গিয়েছিল। জেসমিন্দারের নাম শুনে কামিনী অনেক ভয় পেয়ে যায়। সে জানতে চায় জাসমিন্দার তাকে কেন ডেকেছিল। সিকান্দার বলে জেসমিন্দার আমার কাছে ক্ষমা চাইতে ডেকেছিল। এরপর বলে জেসমিন্দার কামিনীর ব্যাপারে তাকে সব জানিয়ে দিয়েছে। কথা শুনে কামিনী অপরাধবোধ থেকে কান্না করতে শুরু করে। সিকান্দার কামিনীর বিশ্বাসঘাতকতায় এতটাই কষ্ট পেয়েছিল যে সে কামিনীকে বলে তোমার সাথে আর সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। সিকান্দার তার বাড়িটা কামিনীকে দিয়ে দেয়।
কামিনী বারবার ক্ষমা চাইতে থাকলেও সিকান্দার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। সিকান্দার রাস্তায় এসে একা একা দাঁড়িয়ে থাকে। পরের দিন সে তার সেই নার্স বান্ধবী প্রিয়ার সাথে দেখা করতে যায়, যে কিনা সিকান্দারকে অনেক পছন্দ করত। প্রিয়া এখন নার্সের চাকরি বাদ দিয়ে ফুলের ব্যবসা শুরু করেছে, আর তার একটি বিশাল বড় নার্সারিও আছে। এখানেই আমাদের আজকের মুভির আসল টুইস্ট রিভিল করা হয়। আসলে সিকান্দারই হীরাগুলো চুরি করেছিল, আর সে প্রিয়ার কাছে সেগুলোকে লুকিয়ে রাখতে দিয়েছিল। প্রিয়া হীরাগুলো যত্ন করে একটি বনসাই গাছের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে কেউ এ ব্যাপারে না জানতে পারে। এত বছর পরে সিকান্দার ফিরে আসায় প্রিয়া লুকিয়ে রাখা হীরাগুলো সহ সেই বনসাই গাছটি সিকান্দারকে দিয়ে দেয়। দীর্ঘ 15 বছর ধরে সিকান্দারের এই সত্যি লুকিয়ে রাখার জন্য প্রিয়াকে সে কিছু টাকা দিতে চায়, কিন্তু প্রিয়া বলে সবকিছুর মূল্য দিতে হয় না। বন্ধুত্বের খাতিরে সে এসব করেছে, যার বিনিময়ে তার কোনো কিছুই চাওয়ার নেই। সিকান্দার তখন প্রিয়াকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। বাসে করে চলে যাওয়ার সময় সে বেশ খুশি মনে নিজের জয় হয়েছে এটা ভেবে অনেক কিছু কল্পনা করতে থাকে। এখানে আমাদেরকে আরও একটি টুইস্ট দেখানো হয়। আমরা দেখতে পাই সিকান্দারের পিছনের সিটেই বসেছিল জাসমিনদার, যে এখন সিকান্দারের মাথায় বন্দুক ঠেকিয়ে হাসতে থাকে। জাসমিনদার আসলে কখনো হার মানেনি। তার দৃঢ় বিশ্বাস ছিল সিকান্দারই আসলে হীরাচোর। তাই সিকান্দারের কাছে ক্ষমা চাওয়ার নাটক করে তাকে বোঝাতে চেয়েছিল যে সে এখন আর সিকান্দারের পিছু করবে না। বাস থেকে নেমে জেসমিন্দর সিকান্দারকে একটি পাহাড়ের কোণায় নিয়ে এসে তাকে বেঁধে রাখে। এরপর সে বনসাই গাছটি ভেঙে চুরি হয়ে যাওয়া সেই 5টি লাল রঙের মহামূল্যবান হীরা বের করে। 15 বছর ধরে যে কেসের জন্য সে নিজের জীবন নষ্ট করেছে, আজকে সেটা সমাধান করতে পেরে সে বিজয়ের হাসি হাসতে থাকে। জেসমিন্দর সিকান্দারকে বলে, আমি আগে থেকেই জানতাম হীরা তুই চুরি করেছিস, কিন্তু কিভাবে চুরি করেছিস সেটা জানতে আমার 15 বছর লেগে গেল। সিকান্দার তখন বলতে শুরু করে সে কিভাবে হীরাগুলো চুরি করেছিল। সে জানায় এক্সিবিশনের 1 সপ্তাহ আগে সেই ডাকাত দলের একজন লোক তাদের কম্পিউটার ঠিক করার জন্য তাকে ডেকে নিয়ে গিয়েছিল, আর সেখানেই সে কৌশলে ডাকাতদের হীরা চুরির প্ল্যান সম্পর্কে জানতে পারে। সেখান থেকেই সে প্ল্যান করে এই সুযোগ কাজে লাগিয়ে সে নিজেই হীরাগুলো চুরি করবে, আর তাকে এই কাজে সাহায্য করেছিল তার বান্ধবী প্রিয়া। এক্সিবিশনের দিন ডাকাতরা হামলা করলে সিকান্দার হট্টগোলের মাঝে কাচের বক্স ভেঙে সেই হীরাগুলো চুরি করে নেয়। এরপর যখন পুলিশের গুলিতে ডাকাতরা মারা যায়, তখন সরকারি হসপিটাল থেকে নার্সরা এসে মৃতদেহগুলো নিয়ে যায়। সেই নার্সদের মাঝে সিকান্দারের বান্ধবী প্রিয়াও ছিল, আর সেই সময় সিকান্দার হীরাগুলো প্রিয়ার কাছে দিয়ে দেয় যাতে সে এগুলো নিরাপদে বাইরে নিয়ে যেতে পারে, কারণ সে জানতো বাইরে থেকে আসা নার্সদের কেউ চেক করবে না। এসব শুনে জাসমিনদার হাসতে হাসতে বলে সে কখনো নার্স কিংবা হাসপাতালের অ্যাঙ্গেল থেকে চিন্তাই করেনি। সিকান্দার জাসমিনদারকে বলে সে যেহেতু একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার, তাই সে এখন এই কেস সলভ করেও তার কিছুই করতে পারবে না। তার চেয়ে চলুন আমরা দুজনেই বাকিটা জীবন সুখে কাটাই। সিকান্দার তার সম্মতি জানতে চাইলে জাসমিনদার কোনো কিছু না বলে চুপ করে থাকে। এর মানে বোঝা যায় হয়তো মৌনতাই সম্মতির লক্ষণ। এত বড় চুরি করেও হয়তো সিকান্দারের কোনো শাস্তিই হবে না। এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।